ইতিহাস আজ এসে দাঁড়িয়েছে পাবলিক টয়লেটে। পূর্ব বর্ধমানের সুবলদহে বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতির বাড়িতেই আজ স্মৃতির হাহাকার। বয়সের হারে ভেঙে গিয়েছে বাড়ি। তৃণমূল জামানায় জন্ম ভিটে পাবলিক টয়লেট। পালাবদলের বাংলায় ইতিহাস সংরক্ষণের দাবিতে সরব স্থানীয় বিজেপি বিধায়ক। বিপ্লবী রাসবিহারী বসু জন্ম 1886 সালের 25শে মে। পৈতৃক ভিটে পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের সুবলদহে। সেই ভিটে পাবলিক টয়লেট তৈরি হয়েছে তৃণমূল জমানায় 2018-19 সালে। এ নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় সরব হন পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। অবাক হয়ে যাবেন তৃণমূল সরকারের সংস্কৃতির কি মূল্যায়ন। রাসবিহারী বসুর বাড়ি, সরকার সেই বাড়িটা একটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি সংকল্পকে অনুরোধ করছি, রাসবিহারী বসুর বাড়িটা ইমিডিয়েট এই 15ই আগস্ট থেকে বুলডোজার দিয়ে ওই গণ টয়লেট ভেঙে ওখানে কিছু করার ব্যবস্থা করা হোক। এত বড় মহাপুরুষের এত বড় অন্যায়, এত বড় অপমান মনে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ করেনি। এই ব্যাপারে দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, এবং আমি জেলা শাসকের কাছেও এই বিষয়টি জানতে চাইব। বিষয়টি যদি হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয়, এবং আইনের মধ্যে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। রাসবিহারী বসু গদর বিদ্রোহের অন্যতম নেতা। 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 1912 সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর জাপানে গা ঢাকা দেন। এমন এক বিপ্লবীর জন্মভিটে সুবলদহে। তার বাড়িটাও আজ আর নেই, রয়েছে ইতিহাসের গন্ধ। জন্মভিটে থেকে কিছুটা দূরে রাসবিহারী বসুর মূর্তি, কাছেই বিপ্লবীর নামে স্কুল। স্থানীয়দের অভিযোগ, এমন এক বিপ্লবীর বাড়ি সংরক্ষণের উদ্যোগ নেয়নি কেউ। বছরের নানা সময় সুবলদহে পর্যটকরা যান, কিন্তু বিপ্লবীর ভিটে দেখার কিছু নেই, শুধু রয়েছে টয়লেট। বৃহস্পতিবার বিধানসভায় স্থানীয় বিজেপি বিধায়ক এবং পর্যটন মন্ত্রীর আশায় বুক বাঁধছে রাসবিহারী বসুর গ্রাম। ওরা তো তৃণমূল আমলে করে গেছে, দেখছি শুধুই শৌচালয় করেছে। তার জায়গায় ওখানে বলেছিল টুরিস্ট পার্ক হবে, এখানটা একটা লাইব্রেরির মতন হবে। এইসব স্বপ্ন শুধু দেখিয়ে গেছে, কিন্তু কাজ কিছু হয় না। যেটা কথা বলেছে চট্টোপাধ্যায় মহাশয়, সেটা খুব আমাদের শুনেও ভালো লাগছে যে ওখানটা একটা কাজ হবে। আমরা চাইছি এখানটা, যেহেতু রাসবিহারী বসুর জন্মস্থান ওখানে ভিটে আছে, এখানটা আমরা উন্নয়ন হবে এইটুকুনি চাই। এখানে শৌচালয় তো মোটেই হওয়া উচিত নয়। হ্যাঁ, যদি এখানে সার্কিট হাউস, ওনার একটা স্ট্যাচু এবং অন্যান্য আনুষাঙ্গিক যেগুলো বাইরের লোক এসে দেখেন, দেখার পরে একটা শৌচালয় অবশ্যই দরকার করে, সেটা সাইডে থাকবে, আড়ালে থাকবে। শৌচালয়টা শুধু ফ্রন্টে থাকবে, এটা তো বাহ্য নয়। সুবলদহ গ্রামের বাসিন্দারা মনে করছেন যে এবার হয়তো যোগ্য সম্মান দেওয়া হবে এই মহান বিপ্লবীকে। তারা বলছেন যে গ্রামে শৌচালয় তৈরির জন্য অনেক জায়গা রয়েছে, এই জায়গাকে এই মহান বিপ্লবীর স্মৃতি রক্ষার্থে বিভিন্ন কাজে লাগানো হোক। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।